আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকে সহজ রেসিপিতে একদম ঘরোয়া মশলায় আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস রান্নার রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই হাঁসটি ছিল রাজহাঁস। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এইখানে আছে প্রায় 1.5 কেজির মতো হাঁসের মাংস। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। সম পরিমাণে নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো টক দই দুধ কোনো কিছু ইউজ করব না। একদম ঘরোয়া উপকরণে আমাদের মা চাচিরা যেই রকম রান্না করতেন ঠিক সেই রকম ওয়েতেই আমি রান্না করছি। তবে তারা ম্যারিনেশন করতেন কিনা আসলেই আমি শিওর না, কিন্তু আমরা এই যুগে এসে আমরা কিন্তু প্রতিটা মাংসকেই ম্যারিনেট করে রাখি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তাই জন্য আমি রেখে দিচ্ছি, যেহেতু হাঁসের মাংস একটু সফট হতে হবে, তাই জন্য আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল অবশ্যই আপনাদের পছন্দ মতো যে যতটুকু খেতে চান। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচ এবং লবঙ্গ, 3 টুকরো দারুচিনি, 4-5টে সবুজ এলাচ এবং 3টি কালো এলাচ। দিয়ে দিলাম তেজপাতা। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর 2 টেবিল চামচ পরিমাণে আদা কুচি। এইখানে আমি কোনো কিছুই পেস্ট ইউজ করব না, আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে মশলাটুকু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর 3 থেকে 4 মিনিট পরই আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় ধরে রাখতে পারেন, তাতে করে আরও ভালো হবে। হাঁসের মাংস কিন্তু গরুর মাংসের মতোই শক্ত হয়, অবশ্যই চেষ্টা করবেন রেস্টে রাখতে, তাহলে অনেকটাই সফট হয়ে যাবে। এখন তেল মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা ইউজ করছি প্রায় 20 মিনিটের জন্য। অবশ্যই শুরুতেই পানি দেওয়া যাবে না, চেষ্টা করবেন পানি ছাড়াই 20 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে রান্না করতে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। যেই পাত্রে আমি মাংসটা ম্যারিনেশন করেছিলাম ওইটা ধুয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আরেকটু কমিয়েও দিতে পারেন, একটু বাড়িয়ে দিতে পারেন, তবে খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন। আর দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পর আমি খুব আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা ইউজ করব আরও 20 মিনিটের জন্য। এইরকম স্টেপ বাই স্টেপ যদি ফলো করে তৈরি করেন, আশা করি আপনাদের হাতের হাঁসের মাংস রান্নার রেসিপি আরও বেশি মজার হবে। ঢাকনা দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর 20 মিনিট পরে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমাদের মাংস প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আর ঠিক এখন আমি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই হাঁসের ওজন ছিল প্রায় 5 কেজি। আমি যতটুকু সুন্দর করে কাটতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে রান্না করছি। রাজহাঁস কিন্তু অনেক বড় হয়, যা আমরা সবাই জানি। আর হ্যাঁ, আপনারা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি সুন্দর কমেন্টস কিন্তু পরের আরেকটি কন্টেন্ট তৈরি করতে অনেক হেল্প করে। যদিও আমার কোনো সাবস্ক্রাইবার বেজ নেই, ফলোয়ার্স নেই, কয়েকজনের মধ্যেও যারা কমেন্টস করেন তাদের কমেন্টসেই আমার মনে হয় আমি নেক্সট আরেকটি ভিডিও তৈরি করার সাহস পাই, আমার ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যখন অনেকটাই ঝোল শুকিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি ঝোল অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে নেবেন। আমি প্রায় 2 কাপ পরিমাণে পানি অ্যাড করলাম। সত্যি বলতে কি আমার একটু ঝুলঝুল খেতে অনেক বেশি পছন্দ, এমনকি আমার হাজব্যান্ডেরও আমার বাচ্চাদেরও, তাই জন্য আমি ঝোল অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু একদম ভুনা ভুনা করে খেতে পারেন। আবারও ঢাকনা ইউজ করছি প্রায় 10 মিনিটের জন্য। তারপর আর কোনো ঢাকনা ইউজ করব না, আমাদের মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমি ইউজ করছি কিছুটা ধনেপাতা কুচি। অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ ধনেপাতা কুচি থাকলে কিছুটা ধনেপাতা কুচি ইউজ করার, তাতে করে এর স্বাদ কিন্তু ডাবল হয়ে যাবে। আমি জানি না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না, তাতে করে আমার আরও ভালো লাগবে আরও রেসিপি করার।
উৎসাহ জাগবে। আমি খুব ঢিলে ঢালা সাদাসিধেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদের সাপোর্ট পেলে আশা করি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি ধনেপাতা কুচি দেওয়ার পর আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এরই মধ্যে কিন্তু আমি চুলার আগুনটা অফ করে দেব। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতেও ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।